গরম গরম মুসমুসে বেগুনি ভাজা হইতাছে, সাথে আছে গরুর মাংসের ঝুরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব মজা করে রান্না করি। এদিকে দেখেন আমার ভাস্তি কি খাওনি আগে হাড্ডিটা নিয়ে খায় ফেলাইতেছে। রান্না করতে সময় ভাবছিলাম হাড্ডিটা খামো আমি, যে স্বাদ হইছে পাঁচমিশালি মুড়ি মাখানি। বড় কষ্ট নিয়ে ব্যাগপত্র গুছাইয়া বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাইতাছি আমি। একটা সপ্তাহ অসুস্থ থাইকে আমার মেয়ের চেহারার হাল আসেনি। শ্বশুর বাড়ির এলাকায় দুনিয়ার মিষ্টি কুমড়া কি যে স্বাদ লাগে, এই মিষ্টি কুমড়া আপনারা খাইবেন নি? বাপের বাড়ি ফার্মের ফাও মুরগি পাইয়া বাড়িতে রান্না করা শুরু করে দিছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনি মজাইয়া পড়ছি। আপনারা কি খুশি হয়েছেন? ভিডিওটা দেখে যারা হাসতে জানেন না তারা একটু মুস্কি করে হাসিয়া দিবেন আশা করতেছি। বড় মুখ করে কইছি মান সম্মান থাকবো না, প্লিজ 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 ভিডিও দেখে হাসি না আসলেও দিয়েন ছোট্ট করে একটা হাসি। আমি তো ব্যাগপত্র গুছাই শ্বশুর বাড়িতে যাওয়ার লিগে রেডি হয়ে গেছি। ভালো লাগে না? আমি একটু কেমন জানি জানেননি, সবকিছু আগে আগে করতেই ভালোবাসি না। কালকে যেমন শ্বশুর বাড়ি আর আজকে ব্যাগটা গুছাই রাখতেছি। আমি খুব অদ্ভুত মানুষ, নিজেরটা নিজেই স্বীকার করতেছি। সত্য কথা বলুম লজ্জার আবার কি, গুছানি শেষ লাগতেছে এখন আমার কি যে শান্তি। এই যে দেখেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ইচ্ছা মতো খাওয়া যাইতেছে, আবার কবে না কবে বাপের বাড়ি আসি। তো গরুর মাংস সিদ্ধ করে সেচে নিছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ভাজা ভাজা করতে করতে গরুর মাংস ঝুরি ভাজি করে ফেলামো। আমি খুব চালাক আছি, কোন তো কেমন হয়েছে আমার বুদ্ধি। দিয়া কতগুলি বেগুন কাইটে নিছে, সাথে মটরশুটিও বের করে নিছে ফ্রিজ থেকে আমার ভাবি। তো গরুর মাংস ঝুরি ভাজি করানোর লিগে মশলাটারে ভালোভাবে কষাই নিতেছি। ভালোভাবে কষাই মশাই রান্না করি দেখে সবাই খালি প্রশংসা করে রান্না খায়। ভাইবেন না পচা মাংস দিয়া ঝুরি ভাজি করতেছি। দেখতেই পাইলেন বেগুনের সাথে মটরশুটিও বোনা করা হইব, সাথে গরুর মাংস ঝুরি ভাজি তো আছে। এই তিন পদ একসাথে কইরা মুড়ি মাখাইলে আহা কি যে স্বাদ লাগবো। বাড়িতে জামুকা কি খাই না খাই বাপ মাই কি আর দেখবো। তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ইচ্ছা মতো খাইয়া দেয় বাপ মাইরে দেখাই যাইতাছি। আমার আছে খুব বুদ্ধি, আমার সামনে বইয়া মন বইয়া খাইয়া যাবো। শ্বশুর বাড়িতে যায় না খায় থাকলে বাপ মাই পাইব অনেক শান্তি। মাংসের মধ্যে কি সুন্দর তেল উঠে গেছে। আমি মাংসগুলি ভাজা ভাজা কইরা নিমু আস্তে আস্তে। এই তেলের মধ্যে ভাজা ভাজা করতে করতে যখন মাংসগুলি কালো হয়ে যাবো, আহা কি যে স্বাদ লাগবো। আমি মাংস ভাজা ভাজা কইরা মুড়ি দিয়া খাইতে মন চাইছে আমার কত আগে। জিনিস একা খাইতে ভালো লাগে, আজকে সবাই একসাথে হয়েছি তাই ভাবলাম কইরা ফালাই গরুর মাংস ঝুরি ভাজি। ভাজি করতে যে একটা মজার কথা মনে পড়ে গেল, আপনারা শুনবেন নি? তাইলে কইতাছি আমি, শুনতে মন না চাইলেও শুনেন, খুব মজা পাইবেন। ছেলেটা হওয়ার আগে আমি যখন সৌদি আরবে আসছিলাম, কিভাবে মাংস রান্না করে দিত পাশের ফ্লাইটের একটা ভাবি, যে মজা লাগতো। প্রতিদিনই তরকারি মাংস যাই রান্না করতো একটা না একটা দিতেই থাকতো, খুব মায়া করতো। পরের দেশে গেছি, এখানে তো দেখার মতো কেউই নাই। কিছুদিন পরে কনসিভ করছি, এরপর আমি অসুস্থ হয়ে গেছি, তুই খাইতে পারতাম না। মা হওয়া কি এত সোজা? এর বেলায় তরকারি খাইতে পারি নাই, মরিচ দিয়ে ডুইলা ভাত খাইছি, ভাতের সাথে একটু পানি নিছি। ছেলের বেলায় ভাত তো দুই চোখেও দেখতে পারি নাই, শুধু তরকারি দিয়ে মুড়ি খাইছি। জন্যই তো আমি আমার ছেলে মেয়ের ভাত তরকারি নাম দিছি। মাঝে ওদেরকে বলি তুই আমার ভাত তুই আমার তরকারি। সাইড আসল কথা শুনেন কইতাছি। এই পাশে প্লেটের ভাবি মাঝে মাঝে দিত মাংসের এইভাবে কইরা ঝুরি ভাজি, টেস্ট লাগতো। মুড়ি দিয়ে বসে বসে খাইতাম আর ওনার জন্য মন ভরে দোয়া করতাম। তো খিদা থাকতো ঠিকই, কিন্তু কিছু খাইতে পারতাম না। যখন খাইতে পারতাম কি যে খুশি লাগতো। এর জন্য দোয়া ভেতর থেকে একা একাই বের হয়ে আসতো। ঠিক মজার ব্যাপার কি জানেন, ভাবি যখন গরুর মাংস ঝুরি ভাজি করে দিত তখন তো ইচ্ছা মতো খাইতাম। পরে দাঁত ব্যথায় যে কি কষ্ট পাইতাম না। গরুর মাংস আমার খুব পছন্দ, কিন্তু বেশি খাইতে পারি না। বেশি খাইলে আমার দাঁত ব্যথা করে, মনটা চায় আতুর দিয়ে বাইরে ভাঙ্গিয়া তুই দাঁত গুলি। আপনাদের সাথে পেশাল পারতে পারতে দেখতে ওরা খাওয়া শুরু করে দিছে। ভাস্তিতে একটাই হাড্ডি আসলে, সেই হাড্ডিটার আগেই নিয়ে খাওয়া শুরু করে দিছে। রান্না করার সময় ভাবছি হাড্ডিটা খামো আমি, ভাবছি কি খাওনি। এদিক দিয়ে ভিডিও করতেছে আর ওই দিক দিয়ে হাড্ডিটা নিয়ে কি সুন্দর করে খাইতেছে। এই বোঝা যাইতেছে ওর কাছে খুব টেস্ট লাগতেছে। দেখা এখন কেমন করে খাইতেছে। আমি কইলাম আমার একটু দে, কিন্তু দিব না, খুব হারামি আছে। কি আর করুম, পোলাপন মানুষ মজা করে খাইতেছে, আমার দেখেই ভালো লাগতেছে। এই যে দেখেন আমি ও সাইডটা মুড়ি নিলাম একটা প্লেটের সাথে গরুর মাংস ঝুরি ভাজি বেগুনের চপ মটরশুটিও আছে। ওরা সবাই তো একদম মুড়ি মাখায় একদম হামলায় পড়ছে। এবার একটু আলাদাই নিছে, আমার আবার সেই সৌদি আরবের মতো খাইতে ইচ্ছা করতেছে। মাংস ঝুরি দিয়ে মুড়ি দিয়ে খায় নেবো, এরপর বেগুনি আর মটরশুটি দিয়ে খামো। খাইতে খাইতে এই যে দেখেন আল্লাহর রহমতে সকাল হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি নিয়া গাট্টি গুট্টি। উনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই, গাট্টির কোনো অভাব নাই। এবার তো মেলা দিন আসছিলাম, গাট্টির জন্য বেশি হয়েছে। তাই আমার পুলাই কি করতেছে দেখছেন, ওই নাকি এই ব্যাগটা নিতে পারবো। তাই নিতে পারবো না কিছু না, শুধু শুধু সময় নষ্ট করবো। ভাবতেছেন আমি কি একা যাইতেছি? আরে না, লগে আছে আমার ভাবি। ভাইবেন না আবার ভাবি আমার সাথে যাইতেছে, ভাবি যাইতেছে তার বাপের বাড়ি। বাড়ি খালি কই আমি যাইতেছি শ্বশুর বাড়ি, আর ভাবি যাইতেছে তার বাপের বাড়ি। ভাবি খুব একটা তার বাবার বাড়িতে যাইতে পারে না। আমার মাই তো সুস্থ থাকে না, মাঝে মাঝে খুব অসুস্থ থাকে আমার মা। আমার মায়ের একা রেখে গেলে আমরা সবাই খুব চিন্তায় থাকি। ভাইবেন না আমার মায়ের একা রেখে আমরা যাইতেছি, আমার মাই কখনো একা থাকে না। ছোট বোন আছে, ওই করবে আমার মায়ের দেখাশোনা। ভাবি 2-3 দিন বেড়ে আসলে আমার ছোট বোনও চলে যাবো তার শ্বশুর বাড়ি। সংসারের ঝামেলা আছে তো সবারই, বিয়ার পরে সংসার হয়ে গেলে বেশি থাকুন যায়নি বাপের বাড়ি। কিন্তু আমরা আল্লাহর নামে রওনা দিছি, মোটামুটি ভালোই দূর আছে আমার শ্বশুর বাড়ি। তো রিজার্ভ গাড়িতে যাইতেছি, ভাবির বাজারে নামাই দিছি। সে দূরে না, খুব কাছে আমার ভাবির বাপের বাড়ি। খারাপ আমারই দুনিয়া দূরে বিয়া হয়েছে, ছোটবেলা থেকে কত ইচ্ছা ছিল বিয়া হইব আমার বাড়ির কাছে। দেখেন আমার শ্বশুর বাড়ি এলাকায় মিষ্টি কুমড়া দেয়া বইরে গেছে। এলাকার বেশিরভাগ মানুষই মিষ্টি কুমড়া চাষ করে। আমি আমার চাচি শাশুড়ির কাছ থেকে কিছু মিষ্টি কুমড়া কিনে আমাদের বাড়িতে পাঠা দিতেছি। তো আমাদের এলাকার চীনা গাড়িতে আইছি, ওই গাড়িতে আবার মিষ্টি কুমড়া গুলি উঠাই দিতেছি। এলাকার মিষ্টি কুমড়া গুলি খুব সুন্দর, খাইতে অনেক মিষ্টি। এলাকার মিষ্টি কুমড়া একটু একটু চাষ করে, কিন্তু খুব একটা মজা না। আমার কাছে নাকি আমার
আমাকে এলাকার মিষ্টি কুমড়া ভালো লাগে না, এর জন্য তো আমি মিষ্টি কুমড়া কিনে এখন পাঠাই দিতেছি। সুন্দর মিষ্টি কুমড়া গুলি বাইসা বাইসা দিছে পারবে স্যার কাকি। মিষ্টি কুমড়া গাড়িতে পাঠাই দিয়ে আল্লাহর নামে 1 মাস পরে ঘরে ঢুকছি। সেন ঘরের কি অবস্থা, গেলে গুছাইতে আমার কম কষ্ট হইব নাকি? সারা দিনটা চইলা যাবে আজকে ঘর গুছাইতে গুছাইতে। আমি খুব মুসিবতে আছি। ওই বাড়িতে তো আর আমি বসে বসে খাইছি। শেষ করছেন নাকি? আরে না, আমি কি এত অলস নাকি? ভাবির সাথে টুকটাক কাজও করছি। কি এত হারামি নাকি? আমার মায় অসুস্থ, ভাবি একা একা কাজ করবো, আমার কি কোনো বিবেক বুদ্ধি নাই নাকি? মাঝে মাঝে মাথা ব্যথা উঠলে একটু শুয়ে থাকি, কারণ আমি তো মাইগ্রেনের রুগী। ভালো আছে আমার ভাবি, আল্লাহর রহমতে আমরা ননদ ভাইবো সব সময় মিলামিশা থাকি। আমি তো আমার ভাবির বোনের মতোই দেখি। আমার ভাবিরও বোন নেই, হেও আমাকে বোনের মতোই দেখে। আলহামদুলিল্লাহ সবাই সবার কষ্ট বুঝি মিলামিশা থাকতে পারি। তাই সেই করা শুরু করে দিচ্ছি। দেখতেই তো পাইছেন, পোলার লিগা 4-5 টুকরা মিষ্টি কুমড়া ভাইজা নিছি। আমার লিগা আমি মিষ্টি কুমড়া করে নিতেছি বাজি। মিষ্টি কুমড়া এলাকায় আইয়া ফিরিতে ফিরিতে মিষ্টি কুমড়া পাই, এর লিগে তো রান্না করে নিতেছি। কতখানি মিষ্টি কুমড়া ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি। সরে কোথায় যে আমি করতেছি, এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিতেছি। সময় আমার আব্বাই দিয়ে দিছে ফার্ম থেকে মুরগি। ফিরিতে মুরগি খাই হয়েছে, বাড়িতে নিয়ে হয়েছি। এই মুরগি ওখানে 2টা আলু ডুমডুম করে কাইটে রান্না করে নিতেছি। আলু দিয়ে ঝুল করে রান্না করবো আজকে। ফার্মের মুরগি, টাটকা মুরগি ঝুল করে রান্না করলে কিন্তু ভালোই স্বাদ লাগে। অনেক বড় বড় মুরগি হয় কিন্তু আমাকে ফার্মে। তো অবশ্যই মুরগি ঠ্যাং ধরে দেখে বুঝতেই পারতেছেন মুরগিটা কত বড় ছিল। মুরগির পা আর পাক না আমার কাছে বেশি মজা লাগে। একজনের এক এক রকম পছন্দ। আমার পোলাই তো আবার মুরগির রান্না খাইতে বেশি পছন্দ করে। আমার মেয়ে ওই তো মুরগির মাংস হইলে ভাত খায় পেটটা ভরে। আর আমার পোলাই মাংস খুব একটা পছন্দ করে না। মুরগির লেগ পিস হইলে খায়, না হলে খায় না। এটা উঠতেই ডিম চাই, ডিম ছাড়া খাইতেই চায় না। পোলার কি লিগা যে ডিম আর লুডুস খেয়ে মন ভরে না আমি বুঝতেই পারি না। কথা আর কি, আমার কাছে লুডুস আর ডিম খুব মজা লাগে। যতই খাই মনে হয় মুখ ফিরে না। আপনি বলে বকর বকর করতে করতে আমি কইরা ফেলাইতেছি মুরগিটা রান্না। আমি জানি এখন আপনারা মনে মনে ভাবতেছেন এই মহিলার জিবলা তো কম না। আপনারা কিছু মনে করেন না, জিবলার কি আছে, একজনের এক একটা পছন্দ থাকতেই পারে। আপনারা আবার রাগ করেন না, যারা ভাবছেন তাদের কি কইছি, যারা ভাবেন নাই তাদের কিন্তু বলি নাই। দেখছেন কত সুন্দর করে মাংস রান্না করছি, দেখেই বোঝা যাইতেছি আমি আজকে তো খুব মজা করে পেটটা করে ভাত খাবো আমার মেয়ের। দেখছেন মুরগির মাংসের ফাইনাল লুকটা দেখছেন কত সুন্দর করে রান্না করছি আমি কিন্তু পাক্কা রাঁধুনি। আল্লাহর রহমত আমার হাতের রান্না যেই খাইবে সারা জীবন মনে রাখবো। একবার আমার হাতের রান্না খাই শুধু বারবার খাইতে চাই। আপনারা কি খাইবেন নি? খাইতে চাইলে তাড়াতাড়ি একটা কমেন্ট করে জানান তো দেখি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখতে থাকবেন। অনুরোধ করে কইতাছি প্লিজ 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 ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আমার পোলা অনেকদিন পর বাড়িতে এসে কত খুশি। আবার দেখেন হাতে মেহেদি। পারবে ছাটে থেকে কিনে আনছে হাঁসের বাচ্চা। কতদিন হাঁসের বাচ্চাগুলি কি যে সুন্দর লাগে, দুয়ারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। অনেকক্ষণ যাবত বকর বকর করতেছে আপনাদের সাথে। আর ভালো লাগে না, এখন আমার ঘুমে ধরছে। এখন কোন তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে থাকবেন আমার চ্যানেলটার পাশে। আর যদি ভিডিও ভালো না লাগে থাকে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনুরোধ রইল আপনার কাছে। যাই হোক অনেক ঘুম আসতেছে, সারাদিন শরীরের উপর দিয়ে খুব ধকল গেছে। আপনাদের জন্য শুভকামনা জানা আজকের মতো বিদায় নিতেছি। আপুরা আর ভাইয়ারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। একটা গোপন কাহিনী, ঘুমানের নাম কইরা শুয়ে মোবাইল টিপি আমি।